কোটা বিরোধী আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল শয়ে শয়ে পড়ুয়া। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বন্ধ ইন্টারনেট পরিষেবা, ক্রমাগত মৃত আহতের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন দেব। রোববার ২১ সভায় উপস্থিত ছিলেন ঘাটালের তারকা সংসদ। তিনি বলেন, বাংলাদেশকে সবথেকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি। ওপার বাংলার মানুষের জন্য আমার মন কাঁদছে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সবকিছু সেরে ওঠে। শুধু আমি নই, গোটা ভারত বাংলাদেশের জন্য প্রার্থনা করছে। প্রসঙ্গত ২১ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্মপাড়ের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন তবে তাকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো উত্তেজনায় না জড়াই, প্ররোচনায় পা না দিই, তবে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে। দলনেত্রী এই বিষয়ে বার্তা দেওয়ার পরেই দেবের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দেখা গেল। কোটা বিরোধী আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল শয়ে শয়ে পড়ুয়া। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বন্ধ ইন্টারনেট পরিষেবা, ক্রমাগত মৃত আহতের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন দেব। রোববার ২১ সভায় উপস্থিত ছিলেন ঘাটালের তারকা সংসদ। তিনি বলেন, বাংলাদেশকে সবথেকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি। ওপার বাংলার মানুষের জন্য আমার মন কাঁদছে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সবকিছু সেরে ওঠে। শুধু আমি নই, গোটা ভারত বাংলাদেশের জন্য প্রার্থনা করছে। প্রসঙ্গত ২১ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্মপাড়ের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন তবে তাকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো উত্তেজনায় না জড়াই, প্ররোচনায় পা না দিই, তবে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে। দলনেত্রী এই বিষয়ে বার্তা দেওয়ার পরেই দেবের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দেখা গেল। কোটা বিরোধী আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল শয়ে শয়ে পড়ুয়া। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বন্ধ ইন্টারনেট পরিষেবা, ক্রমাগত মৃত আহতের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন দেব। রোববার ২১ সভায় উপস্থিত ছিলেন ঘাটালের তারকা সংসদ। তিনি বলেন, বাংলাদেশকে সবথেকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি। ওপার বাংলার মানুষের জন্য আমার মন কাঁদছে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সবকিছু সেরে ওঠে। শুধু আমি নই, গোটা ভারত বাংলাদেশের জন্য প্রার্থনা করছে। প্রসঙ্গত ২১ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্মপাড়ের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন তবে তাকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো উত্তেজনায় না জড়াই, প্ররোচনায় পা না দিই, তবে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে। দলনেত্রী এই বিষয়ে বার্তা দেওয়ার পরেই দেবের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দেখা গেল। কোটা বিরোধী আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল শয়ে শয়ে পড়ুয়া। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বন্ধ ইন্টারনেট পরিষেবা, ক্রমাগত মৃত আহতের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন দেব। রোববার ২১ সভায় উপস্থিত ছিলেন ঘাটালের তারকা সংসদ। তিনি বলেন, বাংলাদেশকে সবথেকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি। ওপার বাংলার মানুষের জন্য আমার মন কাঁদছে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সবকিছু সেরে ওঠে। শুধু আমি নই, গোটা ভারত বাংলাদেশের জন্য প্রার্থনা করছে। প্রসঙ্গত ২১ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্মপাড়ের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন তবে তাকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো উত্তেজনায় না জড়াই, প্ররোচনায় পা না দিই, তবে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে। দলনেত্রী এই বিষয়ে বার্তা দেওয়ার পরেই দেবের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা দেখা গেল।